আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা ১৯তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা আপডেট নিউজ আসছে। তো এই আপডেট নিউজটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। না যদি দেখেন তাহলে আপনারা একটা বড় দ্বিধায় পড়ে যাবেন বা একটা মিস্টেক করবেন আপনারা। অনেকে আবেদনই করবেন না। তো বিষয়টা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য আগে আমি বলে নেই, এনটিআরসির সকল নিউজ, সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলেই পাবেন। এর জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি এর আগের যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে আমি যে কথাটা বলছিলাম যে বয়স নিয়ে যে সমস্যাটা, সেইখানে কিন্তু অনেকেই বলছেন যে ভাই এগুলো আপনি কই পান, ভুল তথ্য দিচ্ছেন বা বিশ্বাস করি না। তো ভাই বিশ্বাস না করলে আমি মিথ্যা কথা বলবো কেন? যে নিউজটা যে হয়েছে, নিউজ কি আর ফলস নিউজ তো না। তো এটা দেখতেই পারতেছেন, দেখেন এখান থেকে দ্য ডেইলি কম্পাস। তো এটা একটা নিউজ পোর্টাল, সরকারি নিউজ পোর্টাল। আপনারা চাইলে ওয়েবসাইটে ঢুকে দেখেন, ওয়েবসাইটে দেওয়া আছে। তো আপনারা চাইলে নিউজটার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দেখতেছি, এইখানে দেখেন আপনারা যে এটা কি ফলস নাকি রাইট না ট্রু। তো এখানে আমি যেটা পাইলাম যে ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে ৩৫-এর ঊর্ধ্বে যারা, তারা কিন্তু অর্থাৎ ১৮তমতে যারা ৩৫-এর ঊর্ধ্বে হয়ে গেছিল তাদেরকে কিন্তু আবার তারা কিন্তু পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড করতে পারছে আর কি, কিন্তু তাদের কিন্তু চাকরি হবে কিন্তু। তো এই বিষয়টা অনেকেই জানেনই না, এটা অনেকেই ভাবছেন যে না এটা অ্যাকচুয়ালি ভুল। হ্যাঁ, আপনার আবেদনের সময় যদি আপনার বয়স ৩৫ও হয়, আপনি আবেদন করতে পারবেন, আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এইবার আমি একটু বিস্তারিত এটা খুলে বুঝানোর ট্রাই করতেছি। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা। তো ১৮তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন যাদের বয়স এখন ৩৬ বা ৩৭, ঠিক আছে? তো তারাও কিন্তু আপনার এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন। তো যারা এটাতে একটা রিড করছিল, তো এই রিডের কিন্তু আপনার যে চূড়ান্ত ডিসিশন, এটা কিন্তু এনটিআরসি চূড়ান্ত ডিসিশনটা দিয়ে দিছে। তো আমি একটু পড়ে দেখি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা। হাইকোর্টের দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী ৬৫ জন প্রার্থী। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন কেন ৬৫ জন প্রার্থী? এইটা একটা ধাপ। এই ধাপে যাদের আপনার হচ্ছে মানে সবকিছু ঠিক ছিল তাদেরকে কিন্তু অবশ্যই এটাতে কিন্তু ৬৫ জনকে কিন্তু তারা নিয়ে নিচ্ছে, অর্থাৎ এনটিআরসি কিন্তু তাদেরকে সিলেক্ট করে নিছে এবং নিছে। পরবর্তী ধাপে, এটা কিন্তু ফার্স্ট ধাপ, অর্থাৎ এখনই নিউজ হইলো এটা। তো ফার্স্ট ধাপে ৬৫ জন। এর পরবর্তীতে যারা আছে সবাইকে কিন্তু এটা নিবে যাদের বয়স ৩৬ হয়েছে আর কি, মানে অর্থাৎ ৩৫ প্লাস হয়েছে। তো এরপর আমরা এখানে দেখি বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত, অর্থাৎ যারা ৩৫ প্লাস হয়েছে তারা কিন্তু রিট করছিল। ঠিক আছে? তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল মঙ্গলবার আমরা ৬৫ জন হাইকোর্টে রিট করেছিলাম। দেখেন যারা কিন্তু ৩৫ প্লাস তারা ৬৫ জন একত্র হয়ে কিন্তু হাইকোর্টে রিট করছিল। এই রিটের প্রেক্ষিতে ২ জন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এই দেখেন আবেদনের কিন্তু সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে দিছে। তিনি আরও বলেন, হাইকোর্টে দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্ট আপিল করে এনটিআরসি, তবে এনটিআরসির এই আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক। একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ বহাল রাখেন। এখন আমি বলে নেই, তো দেখেন তাদের কিন্তু আবেদনের জন্য আবার বহাল রাখছে। তো এখানে আমি একটু বলি, প্রসঙ্গ ২০২৩ সালে ২ নভেম্বর, যেটা আমরা ১৮তমতে যারা আবেদন করছে আর কি, তো ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তো এখন আপনারা অনেকে বলছেন ১৮তম, আপনি বলতেছেন এটা তো ১৮তম, ১৯তম কি? একটু এক মিনিট আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে ১৯তমর সাথে এটার কি সম্পর্ক। তো ১৮তমতে যারা কিন্তু লিখিকে উত্তীর্ণ হয়েছে কিন্তু তাদের বয়স ৩৫ প্লাস, তারাও কিন্তু সুযোগ পাচ্ছে রিড করার কারণে। তো এখন আপনাদের কাহিনীটা আমি বলবো, এটাকে পড়ে নিই। তো পরে গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখে সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়। সেই অনুযায়ী রুহুল আমিন সহ আরাফাত ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ নেবে হাইকোর্ট রিট করেন। অর্থাৎ তারা আবেদনে সবকিছু উত্তীর্ণ হওয়ার পরেও তাদের বয়স দেখা যাচ্ছে ৩৫ প্লাস, যার কারণে তারা আর কি চাকরির জন্য অর্থাৎ কলেজ সিলেক্ট করতে পারতেছে না। এই জন্য তারা আবার রিট করছে। তখন কিন্তু যারা যে ৬৫ জন রিট করছে, ৬৫ জনকে আবার কিন্তু তাদের কলেজ সিলেক্ট করার জন্য আবেদনের জন্য তাদের নির্দেশ দিয়ে গেছে। অর্থাৎ তারা এখন কলেজ যেগুলো ভ্যাকেন্সি কলেজ ফাঁকা আছে তারা কিন্তু অলরেডি চাকরির জন্য অ্যাপ্লাই করবে, কলেজ সিলেক্ট করলে তারা চাকরি হয়ে যাবে তাদের। তো এখন যে বিষয়টা এখানে, আপনাদের এখন ১৯তমর কি হবে? আমি বলবো যে ১৯তমর আপনার যদি হলো ৩৬ না হয়, অর্থাৎ ৩৫ হয়, আপনার আবেদন করতে পারবেন। ৩৩-৩৪ আবেদন করতে পারবেন। আপনার আবেদনের সময় আপনার বয়স ঠিক থাকলেই হইলো। ঠিক আছে? আবেদনের সময় আপনার বয়স ৩৫ যেটা দিবে আর কি, আবেদনে যদি যেটা দেয়, যদি আরও বাড়ায় দেয়, সম্ভবত বয়স নিয়ে এইবার একটা সমস্যা হচ্ছে কি,
একটা কিন্তু আবার নিউ একটা রিট হয়েছে, সেই রিটে অর্থাৎ যে 19তম নিবন্ধনে কিন্তু বেশ কিছু আইন কানুন নিয়ে বা বেশ কিছু কিন্তু আপনার আইনি জটিলতা আছে। তো এই জটিলতার মধ্যে আমার সম্ভবত যেটা মনে হচ্ছে যে আপনার 35 না, এবার 36-37ও করতে পারে বয়স সীমা। কেউ আমি এক জায়গায় দেখলাম যে 40 পর্যন্ত করবে নাকি এনটিআরসির। ঠিক আছে, তো এটা যদিও এটা কখনো সম্ভব না, 40 বছর বয়সে সে কি করবে। তো যাই হোক, এটা আর কি 35-36ও যদি হয়, তো যদি 35 হয়, আপনার বয়স 35 হলেও আপনি আবেদন করতে পারবেন। এখন বলবেন যে 35-এ যদি আমি আবেদন করি তাহলে তো আমার ওই যে পরীক্ষা প্রিলি রিটার্ন এগুলো দিতে দিতে তো আমার 36 হয়ে যাবে। কোনো সমস্যা নেই, আপনার 36 হলেও সমস্যা নাই। আপনার উত্তীর্ণ হইলে আপনি অবশ্যই আপনি কলেজে আপনি সিলেক্ট করতে পারবেন। মানে আপনার 35-এর নিচে, অর্থাৎ আবেদনের সময় আপনার বয়স ঠিক থাকলেই হলো। এখন অন্যান্য জবের ক্ষেত্রে যেমন সেই রকম কিন্তু নয়। তো বিষয়টা বুঝাতে পারছি আমি। তো যাদের বয়স 35 তারাও 19তমতে আবেদন করবেন, তারাও প্রিপারেশন নেন। হ্যাঁ, যাদের 35 এবং যাদের 36 তারাও প্রিপারেশন নেন। রিটে কিন্তু আপনার 36 করে দেওয়ার সম্ভাবনা আমি বলি যে 95%। 36-37-38 আর কি, 36-37 যাদের বয়স 98% তাদের জন্য আবেদনের একটা সুযোগ দিবে এইবার, আমি যতটা সম্ভবত জানি। প্রিপারেশন নিতে সমস্যা নেই, প্রিপারেশন নেন, দেখা যাক এখন, বাকিটা আল্লাহ ভরসা। তবে যাদের 35 তারা আপনারা প্রিপারেশন নেন, আপনারা আবেদন করবেন, আপনাদের কোনো সমস্যাই নেই। আর যারা নিচে তাদের তো কোনো সমস্যাই নেই। তো এটাই হচ্ছে হলো যে নতুন যে আপডেট আর কি, যে নতুন রিট জারি করছে, তো এটার কিন্তু এই আইনটা কিন্তু ওরা সংশোধন করে দিয়েছে। আপনারা নির্দ্বিধায় যাদের বয়স একটু বেশি আপনারা প্রিপারেশন নেন, আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। তো ভিডিওটা এ পর্যন্ত, এর পরবর্তীতে যদি যে কোনো আপডেট আসে যে কোনো আপডেট আসলে আমি সবার আগে পৌঁছে দেওয়ার ট্রাই করবো। তার জন্য অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যে ভিডিওটা আমি আপলোড করবো সেই ভিডিওটা আপনার হোম পেজে আসবে, আপনি দেখবেন। তো আপনি চাইলে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, ওই ভিডিওটা দেখলেন আপনি আরও বিস্তারিতটা আপনি জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।